আজকে এসেছি বন্ধুরা, তো বুঝতে পারছি আজকে এসেছি মায়ের মন্দিরে। আর এই বাচ্চাটার হচ্ছে ভাল্ব চেঞ্জ করতে হবে। এদিকে অনেক জায়গাতেই দেখেছে কলকাতাতে ট্রিটমেন্ট করেছে, কিন্তু সব ডাক্তাররা বলে দিয়েছে না, বলে দিয়েছে। কিন্তু এনাকে নিয়ে গেছিলো, বাচ্চাটাকে নিয়ে গেছিলো, ব্যাঙ্গালোরে গেছিলো। কিন্তু আজকে যে খরচা আছে 16 লক্ষ টাকা খরচা আছে। কিন্তু আপনারা একটু যদি সহযোগিতা করেন, হ্যাঁ, 1 টাকা 2 টাকা যে যেমন পারবেন, তবে এই বাচ্চাটা ভবিষ্যৎটা নতুন করে আবার ফিরে পাবে। আর এই অসহায় মায়ের চোখের জল আর কখনো যেন না পড়ে। এরকম অনেক বাচ্চাই আমাদের এই পরিবেশে, এই সমাজে, এই জগতে আছে, হয় এরকম। কিন্তু অনেকেই আমাদের মতো মানুষরাই, সাধারণ মানুষরাই 1 টাকা 2 টাকা করে সাহায্য করে, তারপরে এরকম বাচ্চা বা আরও অনেকে ঘরের বাচ্চাদের তাদের হচ্ছে সমস্যার সমাধান হয়। আর এখানে বাবাটা হচ্ছে রাজমিস্ত্রির কাজ করে, বাবাটার পায়ে হচ্ছে রড ঢুকেছে, কিন্তু এনার পক্ষে সামর্থ্য নয় যে ইনি ট্রিটমেন্ট করবে। তা আপনাদের কাছে মানে হাত জোর করে অনুরোধ করছি, একটু সহযোগিতা করুন। কি দাদা, আপনি কিছু বলেন? আমি বলতে চাইছি কি, সবাইকে নমস্কার করছি। সবাইকে বলতে চাইছি, আমার মেয়েটা আজকে দীর্ঘদিন ধরে অসুস্থ আছে, হার্টের প্রবলেম ভুগছে। আমি অনেক জায়গায় দেখিয়েছি, না বলে দিয়েছি কলকাতায়, তার মধ্যে ব্যাঙ্গালোরে গেছি। আপনারাও দেখেছেন, অনেক ভিডিও আমরা ছেড়েছি সোশ্যাল মিডিয়া। 10 থেকে 15 লাখ টাকা এরকম খরচা আছে, কিন্তু আমাদের তো সামর্থ্য নেই, আমাদের অর্থই কম। আজকে সোশ্যাল মিডিয়াতে এসছে, আপনারাই পারেন একমাত্র বাচ্চাকে বাঁচাতে, আর আপনারাই এগিয়ে আসতে পারবেন আমাদের কাছে। আপনারা যতটুকু পারবেন হেল্প করবেন, শেয়ারটা বেশি করবেন। কিন্তু আপনি না পারছেন, অন্যজন পারবে, কেউ তো হেল্প করবে আমাদের। কিন্তু 1 টাকা করেও মারলে 10 লাখ মানুষ দেখলে 10 লাখ টাকা উঠে আসে অলরেডি। কিন্তু সবাই তো মারে না সোশ্যাল মিডিয়া, কিন্তু সবাই মারে না। ভিডিওটা আপনারা যত বেশি শেয়ার করবেন, এ মারবে না ও মারবে, কিন্তু আপনারা একটু পাশে থাকুন আর মেয়েটাকে আশীর্বাদ করুন, যেন মেয়েটাকে আমি আপনাদের দয়াতে তাড়াতাড়ি আমি যেন সুস্থ করাতে পারি। আবার এই মেয়েটাকে আপনারা দেখতে পাবেন, অপারেশান হয়ে গেলেও আমরা জানাবো ভিডিওতে, মেয়েটা অপারেশান হয়েছে আপনাদের জন্য। আপনারাই পারেন একমাত্র মেয়েকে বাঁচাতে। আপনাদের রিকোয়েস্ট করে বলছি, হাত জোর করে বলছি, আর কি বলবো, আপনারা যে যেরকম পারে একটু পাশে থাকুন আমাদের। আর ইনি এসছেন হচ্ছে পূর্ব মেদিনীপুর থেকে এসছে, বুঝতে পারছেন, এখানে মায়ের মন্দিরে এসছে। ইনি এখানে মিথ্যে কথা বলতে আসেনি কেউ।